ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় স্টুডেন্টস, ক্লাস 9-এর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা জীবন বিজ্ঞানে তোমাদের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি তোমাদের বারবার পরীক্ষায় আসে। তো প্রশ্নটি কি? প্রশ্নটি হলো যে মানুষের রেচনতন্ত্রের ছবি আঁকো এবং তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক আছে? তো মানুষের রেচনতন্ত্রের ছবি এঁকে তার বিভিন্ন অংশের চিহ্নিতকরণ করতে হবে। ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করব ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে? একদম ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো, আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজতম একটা পিকচার। ঠিক আছে? তো আমরা মানুষের রেচনতন্ত্রের ছবি আঁকবো। এটা তোমাদের দেখবে যে পরীক্ষায় বারবার আসে, খুবই ইম্পর্টেন্ট একটি পিকচার। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে আমরা ছবিটিকে আমরা সবসময় বাঁ দিকে করার চেষ্টা করব, কেননা ডান দিকে আমরা নামকরণ করব। ঠিক আছে? তো আমরা যেটা এখন অঙ্কন করব, এটা হচ্ছে কি শিরা, এটা কি একটা হচ্ছে শিরা, অধো মহাশিরা। এর নাম হচ্ছে কি অধো মহাশিরা। আর এরপরে যেটা অঙ্কন করব, এটা হচ্ছে কি মহাধমনী। এটা কি মহাধমনী। ঠিক আছে? তো আমরা এটা আঁকলাম কি, এটা হচ্ছে অধো মহাশিরা, আর এটা হচ্ছে কি মহাধমনী। এটা হচ্ছে মহাধমনী। ঠিক আছে? এবার আমরা যেটা আঁকবো এখানে, সেটা হচ্ছে বৃক্ক। ঠিক আছে? এটা হচ্ছে কি বৃক্ক। এটা হচ্ছে কি ডান বৃক্ক। আর একটা অঙ্কন করব আমরা এখানে, সেটা হচ্ছে বাম বৃক্ক। বৃক্ক। ঠিক আছে?
এখান থেকে আমাদের কি, এটা হচ্ছে কি এটা হচ্ছে ডান গোবিনী, এটা হচ্ছে কি ডান গোবিনী। তারপরে এখান থেকে চলে আসছে কি বাম গোবিনী, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মূত্রাশয়, ঠিক আছে। এটা হচ্ছে কি মূত্রাশয়। ক্লিয়ার? তাহলে এটা আমরা অঙ্কন করলাম কি মূত্রাশয়। ক্লিয়ার? তাহলে আমরা এটা কি পেলাম, এটা হচ্ছে কি আমাদের ডান বৃক্ক, ঠিক আছে। এটা হচ্ছে ডান বৃক্ক, আর এটা হচ্ছে কি বাম বৃক্ক, ডান বৃক্ক বাম বৃক্ক। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডান গোবিনী, ডান গোবিনী। আর এটা হচ্ছে কি বাম গোবিনী। এটা হচ্ছে আমাদের কি মূত্রাশয়, এটা হচ্ছে কি মূত্রাশয়। ভালো করে নামগুলো আমরা এখন লিখব, কেননা চিত্র অঙ্কন করে যদি আমরা ঠিকঠাক নামকরণ না করি তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না। তাহলে আমরা অবশ্যই সুন্দর করে নামকরণটা করব। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূত্রনালী, আর এটা হচ্ছে মূত্র ছিদ্র, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মহাধমনী, এটা হচ্ছে কি মহাধমনীটাকে আলাদাভাবে চিহ্নিত করে দেই, ঠিক আছে। এটা হচ্ছে মহাধমনী। নামগুলো কিন্তু ভালো করে তোমরা রপ্ত করে নেবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি চিত্র, এই হলো আমাদের চিত্র। আমরা এখন সুন্দর করে এটাকে নামকরণ করব। ক্লিয়ার? সুন্দরভাবে এটাকে আমরা কিন্তু নামকরণ করব। তাহলে নামকরণ যখন আমরা করব তখন আমরা পেন্সিল দিয়ে করব, কিন্তু এখানে যেহেতু ক্লিয়ার কাট বোঝানোর জন্য আমি কিন্তু পেন দিয়ে করে দিচ্ছি, ওকে। কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবে। কিভাবে করবে দেখো, যেভাবে আমি করাচ্ছি ঠিক এইভাবেই করবে। যেভাবে করব ঠিক এভাবেই করবে। একদম সমান করে করবে, তাহলে কিন্তু তোমাদের পিকচারটা একদম পরিষ্কার বোঝা যাবে।
আগে এরকম করে চিহ্নিতকরণ করে নেবে। এইভাবে সুন্দর করে লাইন টেনে নামকরণগুলো করলে তোমরা ফুল মার্কস পাবে। ওকে, সব কিছুর একটা সৌন্দর্য আছে। তোমরা চিত্র যখন অঙ্কন করবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু তোমরা ফুল মার্কস কখনোই পাবে না। চিত্রতে তোমাদের 4 নম্বর থাকে। সুন্দর করে করলে তোমাদের 4ই 4 দেবে, কিন্তু নামকরণগুলোকে একদম সঠিকভাবে করতে হবে এবং চিত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি টেনে নিলাম। এবার এগুলো কি লিখব, কি এটা হচ্ছে আমার কি অধো মহাশিরা। তাহলে কি অধো মহাশিরা। ঠিক আছে, অধো মহাশিরা। তারপরেরটা আমার কি, এটা হচ্ছে কি মহাধমনী। মহাধমনী, মহাধমনী। ঠিক আছে, তো এই পাশেরটা হচ্ছে কি, এই বৃক্ষটিকে বলা হয় বাম বৃক্ষ, আর এই পাশের বৃক্ষটিকে বলা হয় কি ডান বৃক্ষ। ঠিক আছে, আচ্ছা, এই নালীটাকে বলা হয় কি, এটা হচ্ছে ডান গোবিনী, আর এই পাশেরটাকে বলা হয় কি, বলা হয় বাম গোবিনী। আচ্ছা, এটার নাম কি, এটার নাম হচ্ছে কি মূত্রাশয়। এটার নাম হচ্ছে কি মূত্রা নালী। আর এটার নাম হচ্ছে কি মূত্রছিদ্র। তাহলে কি কি নাম পেলাম, এটা হচ্ছে কি অধো মহাশিরা, এটা হচ্ছে কি মহাধমনী, এটা হচ্ছে বাম বৃক্ষ, এটা হচ্ছে ডান বৃক্ষ, এটা হচ্ছে কি ডান গোবিনী, এটা হচ্ছে বাম গোবিনী, এটা হচ্ছে কি মূত্রাশয়, এটা হচ্ছে মূত্রানালী বা মূত্রনালী। ঠিক আছে, আর এটা হচ্ছে কি মূত্রছিদ্র। তো এইভাবে তোমরা নামকরণ করবে। তারপর এখানে লিখবে কি, নিচে লিখবে মানুষের রেচন তন্ত্র। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের যদি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করা থাকে প্রশ্নে, তাহলে তোমরা সেই নামগুলো করবে। আর যদি তোমাদের কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করা না থাকে, তাহলে এই তোমরা মূল নামগুলো দেবে এবং চিত্রটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবে। করার পর এটাকে তোমরা একটা বক্সের মধ্যে রেখে দিবে। ঠিক আছে, কি করবে, একটা বক্সের মধ্যে রেখে দিবে। ঠিক আছে, এইভাবে তোমরা
একটা বক্সের মধ্যে চিত্রটিকে আঁকবে, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। পরীক্ষক যত সুন্দর খাতা পাবে তত সুন্দর এবং ফুল মার্কস দেবে। এবার যদি খাতাটা তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ফুল মার্কস কিন্তু দেবে না, ঠিক আছে? যার জন্য তোমরা সুন্দর করে চিত্রটি এঁকে একটা বক্সের মধ্যে করে দিবে, তাহলে খুব সুন্দর লাগবে। আশা করি ভিডিওটি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো রকম ডাউট বা কোনো রকম কনফিউশন থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো রকম উত্তর তোমাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।